আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আরবিন আনিসা ফুড রেসিপি। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি তৈরি করব কালা ভুনা। এখানে আমি 2 কেজির একটু কম মাংস নিয়ে নিয়েছি। মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি কালা ভুনার মশলাটা নিয়ে নেব। এখানে 2 প্যাকেট মশলা আছে, তো আমি বড় প্যাকেটটা আগে ছিঁড়ে নিচ্ছি। তো আমি মশলাটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। আমি সবটা দেইনি, একটুখানি মশলা রেখে দিয়েছিলাম। এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি সয়া সস, এবার দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি জয়ফল, জয়ত্রী, বাদাম, গোলমরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, যার যার ঝাল অনুযায়ী পরিমাণ মতো দেবেন। এখন আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। খুব ভালোভাবে মেখে নিতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম। এটাকে মেখে আমি আধা ঘন্টা ম্যারিনেট করতে রেখে দিলাম। তো ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। আমি এখানে একটু পানি দিয়ে নিয়েছি, কারণ এটা ফ্রিজের মাংস ছিল। যারা টাটকা মাংস দিয়ে রান্না করতে চান তারা পানি দিবেন না। দেখুন আমার এটা বলক উঠে এসেছে। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি চলে যাব নেক্সট প্রসেসে। এখানে আমি বাগারের জন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে। এবার দিব 4-5টা শুকনো মরিচ। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিলাম রসুন কুচি।
সাথে দিয়ে দিলাম এক টুকরো আদা কুচি। এখন আমি ব্রাউন করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নেব। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন।